ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 7 বিষয় পরিবেশ ও বিজ্ঞান, সময় 60 মিনিট, পূর্ণমান 30। ঠিক আছে। এক এক কথায় উত্তর দাও। এটা 5টা করতে হবে। এসআই পদ্ধতিতে তাপের একক কি? এটার উত্তর হচ্ছে আমাদের জুল। খ প্রকৃতিতে মৌলের সংখ্যা কত? 118টি। গ অ্যালুমিনিয়ামের চিহ্ন কি? এর। ঘ ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা। ও মানুষের দেহে আয়রনের কাজ কি? তাহলে হিমোগ্লোবিন তৈরি। এটা শূন্যস্থান পূরণ করো 2 এর দাগে। ক ড্যাশ স্কেলের নিম্ন স্থানাঙ্ক 0°C। উত্তর হবে আমাদের সেলসিয়াস স্কেল। খ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থানাঙ্ক কত? এটা হবে 212°F। ড্যাশ পরমাণু নিউট্রন সংখ্যা নাই, তাহলে এটা হবে হাইড্রোজেন। হ্যাঁ, এবারে ঘ সূর্যের আলোয় কি থাকে? কোন ভিটামিন? ডি। দুটি দানা শস্যের উদাহরণ ধান আর গম। 3 এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটাও 5টা। বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। প্রোটিন ও নিউট্রন কণিকা থাকে পরমাণুর কোথায়? নিউট্রন নিউক্লিয়াসে থাকে। ঘ অক্সিজেন পরমাণুর যোজ্যতা কত? 2। খাদ্যের কোন উপাদানের অভাবে প্রায় হাড় ভেঙে যায়? খনিজ মৌল। পরের প্রশ্ন হচ্ছে কঠিন, মানে 4 দাগের কঠিনী ভবন কাকে বলে? তাহলে তরল থেকে কঠিনে পরিবর্তনকে কঠিনী ভবন বলে। পরের প্রশ্ন 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগে? 80 ক্যালোরি লাগে। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। কার্বন প্লাস অক্সিজেন এই বিক্রিয়াটায় কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, CO2। গ দুধ কোন কোন উপাদান থাকে দুধে? তাহলে জল থাকে, প্রোটিন থাকে, চর্বি থাকে, ভিটামিন থাকে, এগুলো। পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট। আয়োডিনের অভাবজনিত রোগ কি? গলগণ্ড। লৌহ সমৃদ্ধ খাদ্যবস্তু কি? পালং শাক, ডাল আর ডিম। 5 দাগে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, এটা মনে রাখবে F সমান 9/5 সেন্টিগ্রেড প্লাস 32। 1 অণু নাইট্রোজেন ও 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হবে? উৎপন্ন হয় বা, তাহলে 1 গ্রাম 1 অণু নাইট্রোজেন আর 3 অণু হাইড্রোজেন, তাহলে উত্তর হবে 2NH3। এটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে। ঠিক আছে। প্রোটিনের উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস কি? তাহলে প্রোটিন উদ্ভিদ থেকে পাওয়া যায় ডাল, মটর আর সোয়াবিন থেকে, আর প্রাণীজ থেকে হয় ডিম, মাছ, মাংস, দুধ, এগুলো থেকে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা শেষ হলো।